জেলায় অনেক বোমটম তৈরি হয়। ভাঙড়ের ভেতরে এখনো তো অনেক আর্মস ঢোকানো আছে, আমি খবর জানি। শুধু কিছু করছি না ভদ্রতা করে। কয়েকটা বাড়িতে এখনো কি অরিজিৎ, এম আই কারেক্ট? সুরজিৎ, এম আই কারেক্ট? ভদ্রতা করে আমরা কিছু করছি না। বাইরের অনেক বন্দুক আর অনেক আর্মস রেখে দিয়েছে। এটা এনিহাও আমাদের রেস্কিউ করতে হবে, কারণ বোমা আর আর্মস নিয়ে খেলতে দেবো না। আমি বলছি সলিলদা, তারপরে ভাঙড় কলকাতা পুলিশের আওতায় এলো, ছবির বদল ঘটানো গেল না কেন, নাকি ঘটানো হচ্ছে না? শুভজিৎ দেখো, 3টে থানা ছিল, ভাঙড় ভেঙে 3টে থানা হয়েছিল, ভাঙড়, কাশীপুর, কলকাতা লেদার কোম্পানি। সেখানে 3 গুণ বেড়ে গেছে, 9টা থানা হয়েছে, একটা ডিভিশন হয়েছে কলকাতা পুলিশের। এবং তারপর থেকে দেখবে দুর্নীতি বলো, মারামারি বলো, মার্ডার বলো, 2024-এর ঘটনা বলো না, কত লোক মারা গেছে। 2018-এর পঞ্চায়েত ইলেকশন, কত লোক মারা গেছে। 23-এর পঞ্চায়েত বলো, কত লোক মারা গেছে বলো, প্রচুর লোক মারা গেছে। আর সত্যি কথা বলতে গেলে, যদি অরিজিনাল যদি তৃণমূল কেউ থাকে, সেটা হচ্ছে আরাবুল ইসলাম। এই আরাবুল ইসলাম, আর হচ্ছে একে প্ল্যান্ট করা হয়েছিল যখন রেজ্জাক মোল্লা, যখন সিপিএমের যখন মারমার জমানা, 2000 খুব সম্ভবত 2008 বা 9-এর সময় শিফট করেছিল তৃণমূলে, যখন বুঝতে পেরেছে এই লোকটা হচ্ছে অত্যন্ত স্বার্থান্বেষী, ধান্দাবাজ। এবং খালি তাই না, এই যে গ্যাং ওয়ারফেয়ার, এই ইন্ট্রা গ্যাং ওয়ারফেয়ার যেটা চলছে, দুটো লোকেরই কিন্তু একটা ফর্মিডেবল গ্যাং অফ ক্রিমিনালস মেনটেন করে এরা। সেইখানেই তো পুলিশের অ্যাক্ট করার কথা। পুলিশ না, পুলিশের কথা ছেড়ে দাও। এতে এর আগেও তো 2024-এ দেখো মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। দেবো কেন? কলকাতা পুলিশের আওতায় তো এই উদ্দেশ্যে আনা হয়েছিল। দাঁড়াও, জুয়া ধরতে গেছে, কলকাতা পুলিশের অফিসাররা জুয়া ধরতে গেছে, জুয়ারিকে ধরে নিয়ে এসছে, আনার পরে তারপরে তাকে অ্যাসাল্ট করেছে। কোনো ট্যাঞ্জিবল অ্যাকশন আজ পর্যন্ত দেখেছো হয়েছে? সুতরাং ভাঙড়ের জায়গায় আছে। এখন যেটা হয়েছে, এটা আরো উস্কে দেওয়া হলো। পরশুদিন যখন অভিষেক ব্যানার্জি বলল ওই ভাঙড়ের ওই সিটটা ভট্টাচার্য, দেখুন, তো ভাঙড়কে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে একেবারেই আমাদের জেলার বিষয়। এই তাজা নেতা কে জানি বলেছিলেন, তিনি অবশ্য এখন জেলে। তো আর দ্বিতীয় হচ্ছে শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম, দুজনে মারামারি করছেন। এবং তারপরে শওকত মোল্লা বলছেন যে দল ঐক্যবদ্ধ আছে। সে ঐক্যবদ্ধ আছে কিনা তো আমরা দেখছি। কিন্তু আমার খুব স্পষ্ট প্রশ্ন, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা তো পুলিশ মন্ত্রী নিজে স্বীকার করলেন। আমি ভদ্রতা করে কিছু বলছি না, আমি জানি ভাঙড়ে অনেক লুকানো অস্ত্র আছে, এখানে প্রাক্তন পুলিশ কর্তা আছেন। কোনো মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, তিনি এভাবে বলতে পারেন যে এখনও ভদ্রতা করে কিছু বলছেন? ভদ্রতা কার জন্য করছেন? নিজের দলের সমাজ বিরোধীদেরকে বাঁচাবার জন্য ভদ্রতা করছেন, তাদের সঙ্গে ভদ্রতা। আপনি পুলিশ মন্ত্রী না অন্য কিছু। পুলিশ দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ এই মুসল পর্ব চলছে, তরুণ বললেন। কিন্তু মুসল পর্ব তো সমাজ বিরোধীরা করছে। দুটো, যিনি প্রাক্তন বিধায়ক ভাঙড়ে এবং বর্তমান বিধায়ক ক্যানিংয়ে, দুজনেই সমাজ বিরোধী ছাড়া বোধহয় কিছু নন। যেভাবে এরা নিজেদের মধ্যে মারামারি এটা শুরু করেছেন, এটা আমি খুব পরিষ্কারভাবে বলছি, এটা তো 2019-এ এরকম ঘটনা ঘটেছিল। তো কৃষ্ণগঞ্জ জেলার বিধায়ক সত্যজিৎ বিশ্বাস 2015-তে জিতেছিলেন, কম বয়সী ছেলে। উনি তার দলের সভাপতি এবং দলের একজন এমএলএ যিনি মন্ত্রী, দুজনের উপস্থিতিতে খুন হয়ে গিয়েছিলেন। তার রেজাল্ট এখনো পর্যন্ত সরস্বতী পুজোর উদ্বোধন করতে গেছিলেন। সত্যজিতের স্ত্রী যেটা বলছেন যে ধরা পড়েছে, শাস্তিও হয়েছে, কিন্তু আসল লোকেরা শাস্তি পায়নি। আসল লোকেরা শাস্তি পায়নি। ভদ্রতার খাতিরে মুখ্যমন্ত্রী কিছু বলবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলবেন না। এইখানে প্রশ্ন হচ্ছে যে ভয়টা কিভাবে দানা বাঁধছে সাধারণ মানুষের মধ্যে। একদিকে ভাঙড় এবং অন্যদিকে ভাটপাড়ায় আজকে আবার দিনে দুপুরে গুলি চলেছে। দেখতে পাচ্ছেন যে ভয় চারিদিকে আবর্তিত হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন, ভোট, আর তার আগে ভাটপাড়া এবং ভাঙড়কে ঘিরে ভয় আবর্তিত হচ্ছে। প্রশ্নটা এখানে, তাহলে একটা ভয় মুক্ত বিধানসভা নির্বাচন এবারও কি আমরা দেখতে পারবো না? ভাটপাড়া পুরসভায় যে ঘটনা ঘটেছে, 6 নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় গুলি চলেছে। দুটি বাইকে এসে পরপর 6 থেকে 7 জন দুষ্কৃতী তারা গুলি চালিয়েছে বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর কি বলছেন আমি দেখাবো, তারপর আমি শুভময় মৈত্রর কাছে আসছি। দেখুন, কখন গুলি চল? এই প্রায় 2টো নাগাদ। কি হয়েছে একটু যদি বলেন। কি হয়েছেটা আমি তো ঠিক এখনো পর্যন্ত আমার ঠিক পরিষ্কার হয়নি আমার কাছে। আমরা তো একটা প্রোগ্রামে ছিলাম। কতজন এসেছিল, কত রাউন্ড গুলি চলেছে? ওই 4 রাউন্ড মতো গুলি চলেছে। কতজন এসেছিল? ও 5-6 জন এরকম শুনেছি। কোন দিক থেকে এসেছে?
এরকমটা ঠিক বলা যাবে না, কারণ কোনটা কোন দিক আমি এই এখনই দিক নির্ণয়টা করতে পারছি না, কারণ আমি যেখানে রয়েছি এখান থেকে দিক নির্ণয় করাটা কি সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? না। এখানে এই যে আমাদের 96 কোয়ার্টারে কোনো সিসিটিভি ব্যাপার নেই। শুভময়দা, অত্যন্ত দুর্ভাগ্যের, ভাঙড় হোক বা ভাটপাড়া, এই যে রক্তাক্ত ইতিহাস, হিংসার ইতিহাস, সেটা কিন্তু বদলানো যাচ্ছে না। না, এবং মানে আপনি যদি আজকের দিনে দেখেন যে ভয়ের অনুপ্রাসে আর কি ভাঙড় আর ভাটপাড়া ছেড়ে ভেনেজুয়েলা অবধি পৌঁছানোই যাচ্ছে না। এবং একেবারে যে বিষয়টা আমরা দেখলাম, আপনারা বারবার করে বলছেন এই যে ভাঙড়ে একটা মারামারি হচ্ছে, কিন্তু তার আগে দেবনারায়ণ তো পরিষ্কার করে বলেছেন এটা ইমপিউরিটি সামান্য। এবং এই যে আপনারা যেটাকে দেখাচ্ছেন একটা অশান্তি বলে, তৃণমূলের যে লুম্পেনাইজেশন, তার নিরিখে এটা একেবারে অত্যন্ত শান্তিপূর্ণ একটি আলোচনা। তৃণমূলের একটি অংশ অন্য অংশের সঙ্গে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আলোচনা করছে, সেটাকে আমাদের ইন্টারপ্রিটেশনে আমরা যে সাধারণভাবে সমাজকে দেখতে চাই সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের ওটা মারামারি মনে হচ্ছে। ভাটপাড়ার কথাও তো শুনলেন, যিনি বললেন, তিনি বলেছেন ওই 4-5 রাউন্ড গুলি চলেছে, 4-5টা মোটর বাইক এসেছিল। ফলে আপনি স্ট্যান্ডার্ডটা কোথায় সেট করবেন? আজকে ভাঙড় থেকে লোক নিয়ে গিয়ে নিকোলাস মাদুরো যদি ভেনেজুয়েলায় রাখতেন কারাকাসে, তাহলে হয়তো তাকে আর ট্রাম্প তুলে নিয়ে যেতে পারতেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, এতগুলো বছর আগে আপনাদের আর্কাইভ থেকে আপনি দেখালেন, তিনি বলছেন যে আমরা ভদ্র বলে ভাঙড়ে গিয়ে কিছু করছি না। এখন তার মানে ভদ্র যদি একটি সমাজ ব্যবস্থা থাকে যেটা আমাদের নবান্ন থেকে রান করে, তাহলে তারা ভাঙড়ে গিয়ে সামলাতে পারবেন না, এটা তো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিনি বলেই দিচ্ছেন। অর্থাৎ গোটা রাজ্যের যে রাজনীতি, সেই রাজনীতিতে এমন নয় যে বাম আমলে কোনো লুম্পেনাইজেশন ছিল না, বা পৃথিবীর রাজনীতিতে লুম্পেনাইজেশন থাকে না। লুম্পেনাইজেশন একটা রাজনৈতিক শব্দ, আমি এটাকে খারাপভাবে ব্যবহারই করছি না। এই লুম্পেনাইজেশনের জায়গায় এই মুহূর্তে ভাঙড় একেবারে একটি উৎকৃষ্ট ইনস্ট্যান্সিয়েশন, একটি উদাহরণ। এবং এই রাজনীতি যদি চলে, তাহলে আগামী দিনে এখানে যদি কোনো বিরোধী পক্ষকে লড়াই করতে হয়, তাহলে সেই বিরোধী পক্ষই তো একটি আসনই তো এখান থেকে পেয়েছিল এর আগে। তার আগে তো কংগ্রেস সিপিএম এর কোনো আসনই ছিল না, পশ্চিমবঙ্গে একটিই আসন। ফলে এই আসনে যদি লড়াই করতে হয়, তৃণমূল কংগ্রেস যে লুম্পেনাইজেশনের স্ট্যান্ডার্ড সৃষ্টি করেছে সেইভাবেই ওখানে লড়াই করতে হবে। না, আমি বলি পুলিশের বিরুদ্ধে এই সমস্ত ক্ষেত্রে নিষ্ক্রিয়তার যে অভিযোগ, এবং সেটা যদি কোট আনকোট ভদ্রতার জন্য হয়, তার মাসুল সাধারণ মানুষকে গুনতে হবে না তো? ওই ভোটের সময় এই কোট আনকোট ভদ্রতার জন্য সাধারণ মানুষ বেরিয়ে ভোট কেন্দ্র অবধি পৌঁছতে পারবেন তো? এই ভয়টা কিন্তু থেকে যাচ্ছে। দুপুরবেলা আমরা খাচ্ছিলাম ভাত, খালি আওয়াজটা শুনলাম। কি আওয়াজ শুনলেন? এই গুলির আওয়াজ শুনলাম না কি আওয়াজ, পাড়াকার মধ্যে আমরা জানি। কোন জায়গা থেকে পেলেন? আরে বাড়ির বন্ধে আছি, আবার কোন জায়গা থেকে পেয়েছি, বাইরে মেরেছে ভেতরে মেরেছে সেইটা জানি না। কতগুলো আওয়াজ পেয়েছেন? এই 2-3টে হবে। তারপরে কি দেখলেন বেরিয়ে? কিছু দেখলি, আমরা তো খাচ্ছি, তো বেরোবো কি করে? কতটা ভয় লাগছিল? ভয় তো লাগে না, আমরা বললাম বাচ্চারা পাড়াকা ফোড়ছে, আর তারপরে কি জানলেন? আর কিছু জানি না। এরকম দেখে তো আপনারা দীর্ঘদিন ধরে রেল কোয়ার্টারে থাকেন, এরকম গুলি চলতে দেখেছেন দুপুরবেলা? কি না, গুলি তো বেরিয়েছি তখন তো শুনলাম। এখান থেকে বাইরে থেকে আসা ছেলেরা এখানে আড্ডা দেয়, মানে ভিড় করে? না, আমি তো সেই কথা জানি না বাবু। এখানে তো অনেক কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। ফাঁকা তো সবাই আছে, সবাই মানুষ আছে, গরিব মানুষ যাবে কোথায়? রেলে কোয়ার্টার আছে, ফাঁকা আছে, গরিবরা থাকি, আমরা তো কাজকর্ম করে বাসন টাসন মাজি খাই। কোনখানে গুলি চলেছে? গুলি যে এই এলাকাতে, এইখানে এই মাঠেই গুলি চলেছে। কারা এসেছিল, কিসে এসেছিল? তো হঠাৎই আমি এরকম খবর পেলাম, আমি ওই স্পট থেকে একদম এখানে এসেছি। এখন আমার কাছে টোটাল পরিষ্কার নয়, আমি এসে দেখি যে প্রশাসনের কাজ করছে। আমি তাদের সাথেও কথা বলেছি, তারা ব্যাপারটা টোটালটাই তদন্ত সাপেক্ষ। শুনুন, আমার এই ওয়ার্ডে এগুলো কোনো কালেই ছিল না, বা আমরা আশাও করিনি। আমাদের যতদূর মনে হয় এটা বহিরাগতদের কাজ, বা এটা কোনো রাজনৈতিক গণ্ডগোলও নয়। যতটুকু বহিরাগত বলতে কি নৈহাটি দিক থেকে? নৈহাটি এলাকায় তো এটা 6 নম্বর ওয়ার্ড, নৈহাটি এলাকার মধ্যেও পড়ে, এই পোস্ট অফিস নৈহাটি। মনে হয় আমাদের যতদূর ধারণা, এখনও প্রশাসন দেখছে, তদন্ত চলছে, এখনও সম্পূর্ণভাবে আমরা কোনো তথ্য পাইনি। আমরা যেটুকু পেয়েছি সেটুকু হচ্ছে 4 রাউন্ড মতো গুলি চলেছে, এবং যারা এসছেন এখানকার মানুষের বক্তব্য, তারাও তাদের চিনতে পারেননি, তারা মনে হয় বহিরাগত বাইরের। কিন্তু ঘটনাটি এলাকায় ঘটেছে, কি নিয়ে ঘটেছে তা তদন্ত চলছে। কয়েকদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোল হয়েছিল, মারামারি হয়েছিল, ঠিক এখানে কি নিয়ে? সেই ইনফরমেশনটা আমাদের কাছে নেই। কখন গুলি চললো? দাঁড়া এই প্রায় 2টো নাগাদ। কি হয়েছে একটু যদি বলেন।
কি হয়েছেটা আমি তো ঠিক এখনো পর্যন্ত আমার ঠিক পরিষ্কার হয়নি আমার কাছে। আমরা তো একটা প্রোগ্রামে ছিলাম, কতজন এসেছিল, কত রাউন্ড গুলি চলেছে? ওই 4 রাউন্ড মতো গুলি চলেছে। কতজন এসেছিল? ও 5-6 জন এরকম শুনেছি। কোন দিক থেকে এসেছিল? এরকমটা ঠিক বলা যাবে না, কারণ কোনটা কোন দিক আমি এই এখনই দিক নির্ণয়টা করতে পারছি না, কারণ আমি যেখানে রয়েছি এখান থেকে দিক নির্ণয় করাটা সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? না। এখানে এই যে আমাদের 96 কোয়ার্টারে কোনো সিসিটিভি ব্যাপার নেই। এখানে সম্প্রতি ব্যারাকপুর কমিশনারেটে বিভিন্ন রকম এলাকা জুড়ে যে সমাজ বিরোধীমূলক কাজকর্মের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযানও চালানো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে, আমি প্রবীরকে দেখাবো, এই যে 96 রেল কোয়ার্টার এলাকা এবং সেখানে নিমবাগান, এই জায়গায় যথেষ্ট জনবহুল এলাকা, সেখানে ভর দুপুরে দুপুর 2টোর সময় রবিবার দিন, ছুটির দিন, গুলি চললো এবং তাতে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত। 6-7 জন দুষ্কৃতী এসেছিল প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, 2টো মোটর বাইকে করে তারা এসেছিল। তারা কোন পথে চলে গেছে, কারণ এইখানে আশপাশে কোনো সিসিটিভি নেই এবং আশপাশে সিসিটিভি ফুটেজও পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এসছে ভাটপাড়া থানার এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে যে ভর দুপুরে কী করে এই ভাটপাড়া 6 নম্বর ওয়ার্ড, অর্থাৎ ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডে গুলি চললো। এবং তুমি কিছুক্ষণ আগে দেখতে পেলে যে এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না, তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।